করণীয় দিয়ে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসর 14 সূরা বলেছেন ফাসাব্বিহ, আপনি তাসবিহ করুন, বিহামদি রাব্বিক, ক্যামেরা নিচে পড়ে গেছে, ঘুরে গেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ করুন হামদ সহ, বিহামদি রাব্বিক, বি অর্থ সাথে। তো তাসবিহ বলেছে যে ঘাটতিপূর্ণ আমার আল্লাহ তিন দিক থেকে যদি রব নিয়ে আসি, একটা হচ্ছে সৃষ্টিগত দিক থেকে এবং মালিকানার দিক থেকে এবং আমাকে সাস্টেনেবিলিটি দেওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভুলের ঊর্ধ্বে। এবং এটা বলে আমি এটা প্রকাশ করছি যে আমি তার মাখলুক, আমি তার সৃষ্টি, আমি তার মামলুক, আমি তার দাস এবং আমি তার পক্ষ থেকে সকল সুবিধাপ্রাপ্ত একজন গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর হচ্ছে বিহামদি রাব্বিক, হামদের সাথে তাসবিহ মিল হচ্ছে। তাসবিহ হচ্ছে মূলত ঘাটতি মুক্ত, ত্রুটি মুক্ত, এটা ঘোষণা করা। হামদ হচ্ছে সকল প্রশংসা যুক্ত, সেটা ঘোষণা করা। বুঝে আসছে? যদি আপনি বলতে চান যে এই জিনিসটা কোনো রকম সমস্যা নেই, যত রকম কোয়ালিটি থাকা দরকার পুরোটাই আছে, দুইটা জিনিস না, সমস্যা নাই আর যা থাকা সবই বিদ্যমান আছে, দুইটা জিনিস। তাসবিহ হচ্ছে কোনো ঘাটতি নেই, আর হামদ হচ্ছে যা থাকার তা পূর্ণ মাত্রা তার মধ্যে রয়েছে। যেমন আর রহমান, রহমান শব্দের অর্থ হচ্ছে যু আর রহমাতিল ওয়াসিআ, প্রশস্ত রহমত ওয়ালা, রহমতের আধার, রহমতের ঔনার। অর্থ হচ্ছে যিনি সবসময় সবচেয়ে বেশি পরিমাণ রহমতকে ধারণ করে, তাকে বলা হয় রহমান। বুঝে আসছে? তাহলে ধারণ করার দিক থেকে এই যে আমি ঘোষণা দিচ্ছি, তার রহমতের মধ্যে কোনো কি নেই, কমতি নেই। তাসবিহ পূর্ণ মাত্রায় বিরাজমান রয়েছে সব রহমত, সেটা কি তাহমিদ। বুঝে আসছে? রহমতে কোনো ঘাটতি নেই, সেটা হচ্ছে কি তাসবিহ। আর রহমতে যতটুকু থাকা দরকার ওটা কি তাহমিদ। কার? বিহামদি রাব্বিক। তাহলে আমরা তাসবিহ এবং তাহমিদের একটা সাধারণ অর্থ বুঝলাম, ইনশাআল্লাহ আপনারা আরও পড়তে পড়তে বুঝবেন। এই জন্য সিফাতের ক্ষেত্রে যদি আমরা এগুলোকে প্রয়োগ করি, তাসবিহ এবং তাহমিদকে, তাহলে অর্থটা হবে এরকম যে আমরা আসলে আল্লাহ যে গুণবাচক নামগুলো আছে এর আমরা অর্থ জানি, কিন্তু এর হাকিকত বা বাস্তবতা আমরা বুঝি না। খুব ভালো করে খেয়াল করেন, কি আমরা কি জানি? অর্থ জানি, যেমন সকল রহমত ওয়ালা, কিন্তু এই রহমতের ব্যক্তি বা এই রহমতের যে ব্যাপকতা, এটার ব্যাপারে আমাদের কি নেই আসলে। যা আছে এটার ব্যাপারে আইডিয়া নেই। মহাবিশ্ব পড়ে চোখের ডাক্তার 6 রকম। চোখের ডাক্তার কয় রকম? 6 রকম। বুঝে মানে 6 রকম বিশেষজ্ঞ চোখের। চোখ খুব বড় বড় জিনিস, মাথার মতো ছোট্ট একটা জিনিস, ঠিক না? এর কয় রকম বিশেষজ্ঞ আছে? 6 রকম বিশেষজ্ঞ এখন পর্যন্ত। আরও বাড়বে, দেখবেন দিনকে দিন আরও পরে কি আরও বাড়বে। এটা চোখের ডাক্তারদের কথা। তাহলে তাও তো মানুষের চোখ, ঠিক না? গরুর চোখ, মহিষের চোখ, বাঘের চোখ, এগুলোর বিশেষজ্ঞ ডাক্তার না। কিন্তু এই 6 রকম ডাক্তার এই চোখের বিশেষজ্ঞ না। কিসের বিশেষজ্ঞ? মানুষের। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের যে ব্যাপকতা কত, আর এটা হচ্ছে সৃষ্টি জগৎ। তারপরে 7 আসমান, মানে ওখানে কীরকম রহমতের ধারণাটা, সেটা আমাদের কি আমাদের ধারণার বাইরে, আমরা দেখিনি, লা আলামু, আমরা কিছুই জানি না ব্যাপারে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে তার যে গুণবাচক নাম প্রকাশ করেছেন, এগুলো আমরা কি জানি? সাধারণ অর্থ জানি, কিন্তু এর ব্যাপকতা বা বাস্তবতা আমরা কি জানি না, জানা সম্ভব না আমাদের পক্ষে। আপনি যেটা পান সেটাও জানেন না আসলে, অন্যদের তো পড়ে। আপনার ভিতরে যে একটা যে ল্যাব, ঠিক না, একটা জীবন্ত ল্যাবরেটরি না, ভিতরে কি পরিমাণ ক্রিয়া বিক্রিয়া হচ্ছে আপনার ভিতরে বলতে পারবেন। অনেক রোগ আছে আমরা নামে জানি না, রোগ হওয়ার পরে ডাক্তাররা বললে পরে বুঝি এটা একটা রোগ, এই নামে একটা রোগ কি বিদ্যমান আছে, তাও জানি আমরা জানি না আসলে। তাহলে দেখবে যে এক ডাক্তার আর মানে ধরেন চোখের ডাক্তার নাক কান গলার চিকিৎসা করবে না। পয়েন্টটা বুঝছেন? শুধু আপনার ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজের দিকে তাকাও না? লক্ষ্য করে দেখো না আমি কি পরিমাণ নিয়ামত তোমাদের মধ্যে দিয়ে রেখেছি। খালাস। তাহলে তাসবিহ এবং কি তাহমিদ, এটা আমরা খেয়াল রাখবো যে সুবহানাল্লাহ পড়ার সময় আলহামদুলিল্লাহ পড়ার সময় খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ অর্থ কি তাহলে দাঁড়াচ্ছে উলুহিয়াতের দিক থেকে, ইবাদত পাওয়ার দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিমাণ গুণ তার মধ্যে থাকা দরকার, সব গুণ তার মধ্যে কি রয়েছে। এটা অর্থ কি
এটা আরবিতে কি বলে? আলহামদুলিল্লাহ। আরবিতে কি বলা হয়? আলহামদুলিল্লাহ। বুঝে আসছে? এই জন্য আমরা সর্বাবস্থা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? আলহামদুলিল্লাহ দুইটা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট? দুইটা। একটা হচ্ছে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সাধারণত এটা যদি পজিটিভ না হয় তখন কি বলা হয়? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর পজিটিভ হয় তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। সকল হামদ ওই আল্লাহর জন্য যার নিয়ামতের মাধ্যমে তাতিম্মু পূর্ণতা পেয়েছে, as-সালিহাত সকল ভালো কাজ। আপনার ক্রেডিট নেই, কৃতিত্ব নেই। সমস্ত ভালো কাজ কার নিয়ামতে পূর্ণতা লাভ করে? আল্লাহর। তাহলে হামদ কার? আল্লাহর। বুঝেছেন? আমি ইস্তিগফার বলে আজকে শেষ করছি ইনশাআল্লাহ। ইস্তিগফারের ব্যাখ্যা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। ইস্তিগফারের তিনটা অর্থ। কয়টা অর্থ? আমরা কি জানি? আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ সূরা নাসরের তাফসীরে তুমি এই যে ওয়াস্তাগফিরু ইস্তিগফারের তাফসীরে বলেছেন তলাবুল মাগফিরাহ। তলাবুল মাগফিরাহ ইস্তিগফার অর্থ মাগফিরাত কামনা করা। আর মাগফিরাত অর্থ হচ্ছে যে সাতরুজ যুনুবি, পাপকে ঢেকে দেওয়া। পাপকে করা? ঢেকে দেওয়া। ওয়া মাহবিহা, এবং সেটাকে মুছে ফেলা। ওয়াল মুজাওয়াসাতি আনহা, এবং সেটাকে পরবর্তীতে পাকড়াও না করা। আস্তাগফিরুল্লাহ অর্থ কয়টা? তিনটা। হে আল্লাহ আপনি আমার পাপকে গোপন রাখুন। হে আল্লাহ আপনি আমার পাপকে আমলনামা থেকে মুছে দিন। হে আল্লাহ আপনি আমার পাপের ব্যাপারে আমাকে আর পাকড়াও করবেন না। কয়টা অর্থ? ক্ষমার কয়টা অর্থ? তিনটা। এই যে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন আপনি চাওয়ার সময় আসলে মাথার মধ্যে চিত্র হচ্ছে এটুক, যেহেতু আমরা মিসকিন ইবনে মিসকিন, বুঝে আসছে? আমাদের চাওয়ারটাও মিসকিন। কারণ আসলে শব্দের যতটুকু মিনিং জানবেন, আপনাকে চাওয়ার সময় অতটুকুই কি হবে? আপনার ভেসে উঠবে কল্পনায়, চিত্রে। কিন্তু আল্লাহ দয়ালু, এই জন্য আল্লাহ দিয়ে দেয়। বুঝে আসছে? একজন ফকির, শেখ রফিকুল ইসলাম মাদানী ঘটনা, একজন ফকির উনি একবার যাচ্ছে, তো এই মানে নদী পার হয়েছে, পর তুমি চাও, তো চাইছে ধরুন 20 টাকা, আরও চাও 50 টাকা, আরও চাও, অনেকের কথা 100 টাকা, আরও চাও 500 টাকা, আর চাও, হ্যাঁ আর চাইতে পারে না। 500 টাকার বেশি ওই লোক আমাকে দিবে, সে বিশ্বাস করতে পারতেছে না। বুঝে আসছে? তা আমরা যেহেতু ফকির, চাওয়ার সময় আমাদের চাওয়ারটা কি ফকিরওয়ালা চাওয়া হয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর এখান থেকে বেরিয়ে আসতে হলে আপনার ইলম লাগবে। কি লাগবে? ইলম লাগবে, যে আসলে এই চাওয়াটা কত বড়। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ আপনি আমার গুনাহকে ঢেকে দিন, মানে প্রকাশ করবেন না, আমলনামা থেকে মুছে দিন। আমলনামা তো মুছলে কি আল্লাহ জানা আছে না, আপনি আমাকে আর পাকড়াও করবেন না। তিনটা অর্থ। কয়টা অর্থ? তিনটা। মনে থাকবে? হ্যাঁ। প্রথম অর্থ কি? আল্লাহ আমার পাপকে ঢেকে দিন, আমার পাপকে আমলনামা থেকে মুছে দিন, এবং আমাকে আর পাকড়াও করবেন না। খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমসে কম 70 বার ইস্তিগফার করতেন। বুঝে আসছে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরে কতবার করতেন? 70 বার। তাহলে আপনার কতবার করা উচিত? 700 বার, 7000 বার করা উচিত, ঠিক না? যার দরকার নাই সে যদি 70 বার করে, যার দরকার আছে তার কতবার করা উচিত? বিগাইরি হিসাব। আমরা ইনশাআল্লাহ কমসে কম রসুলের হাদিসের উপর আমল করবো। আমরা কমসে কম সকালে সন্ধ্যা ইস্তিগফারগুলো করবো, এবং সালাতের সময়, সালাতের পরে যে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়া, এগুলো পড়বো। আসলে আপনার যা চাওয়া দরকার সব কিন্তু এই দোয়ার মধ্যে কি দেওয়া আছে। যেহেতু মিনিংটা ন্যারো, মিনিংটা খুবই, এটাকে বলা যায় মানে সংক্ষিপ্ত মিনিং আমরা গ্রহণ করি, এই চাওয়াটাও এই জন্য কি হয়ে যায়? সংক্ষিপ্ত হয়ে যায়। অনেক দোয়ার অর্থই আমরা জানি না। এই জন্য হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, সহিহ দোয়ার বই আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো মুখস্থ করার জন্য। আমি এক ভাইকে এরকম বেশি আল্লাহ আসরে পড়তেন, হঠাৎ করে আমি মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছি। বুঝে আসছে? এসে বলতেছে, খুব খুশির খবর। উনি একটা কাজ করছেন, সেটা হচ্ছে উনি কাদের সারিয়াদের বেঁচে ছিলেন। হ্যাঁ, তো উনি একটা কাজ করছেন, উনি যখন পড়াশোনা করছেন হিসনুল মুসলিম মুখস্থ করছে। ছাত্র অবস্থা কি মুখস্থ করছে? বুঝে বুঝে। তো বুঝে বুঝে মুখস্থ, তখন আপনি দোয়া মুখস্থ করো, দোয়াটা চাওয়া হয়ে যাবে না যে ঠিক আছে এখন দোয়া মুখস্থ করছি, দোয়া করতেছি না, পরে দোয়া করবো, এরকম তো না। মুখস্থ করার সময় তো দোয়াটা করা হয়ে গেছে। অতএব এটা একটা ভালো বুদ্ধি যে আমরা কি করব, এই দোয়ার বইগুলো মুখস্থ করবো, এবং সব আজকারগুলো ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে ঢোকার সময়, অন্য অন্য ওয়াশরুমে যাওয়ার সময়, সবগুলা। আমাদের এখানে প্রান্তিকতা আছে, যারা ইসলামী আন্দোলন টাইপের কাজ করে এরা দোয়া তো ধার ধারে না বেশি একটু, বুঝে আসছে? আর যারা ইসলামী আন্দোলন করে এরা দোয়া নিয়ে পড়ে আছে, দেখবেন আমি গ্রস্তে বলতেছি জিনিসটা, বুঝে আসছে? আর দুইটাই দরকার আছে। আপনি জিহাদও করবেন, আপনি দোয়াও পড়বেন,
ঠিক আছে, জিহাদ করলে দোয়া পড়ার দরকার নেই, আর দোয়া করলে জিহাদ করার দরকার নেই, এই ধারণা, এটা কি ধারণা? বিচ্ছিন্ন ধারণা, প্রান্তিক ধারণা। এখান থেকে আমরা বেরিয়ে আসবো। আসলে আমাদের একবার আপনি ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন সব জায়গায় কি আছে? একেবারে সুস্পষ্ট বক্তব্য কোরআনে দেওয়া আছে, সুন্নাহর মধ্যে দেওয়া আছে। অতএব আলহামদুলিল্লাহ, এই যে বড় নিয়ামতটা আমাদের আছে সেটাকে আমাদের অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন, আমিন। 15 মিনিট হয়ে গেছে, আমি আজকে লম্বা করবো না। ইন্নাহু কানা তাওয়াবা, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো এবং পরবর্তীতে অন্য কোন সূরা পড়বো আপনাদের সাথে কথাবার্তা বলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাসবিহ করার সময়, তাহমিদ করার সময়, হামদ করার সময়, ইস্তিগফার করার সময় অর্থগুলো খেয়াল করে এবং আল্লাহর প্রতি চাওয়ার মতো মানসিকতা তৈরি করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পড়ার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ, তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমৃত্যু লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চিন্তা করার তৌফিক দেন, আমাদেরকে বোঝার তৌফিক দেন, মানুষকে ডাকার তৌফিক দেন, আমৃত্যু লেগে থাকার তৌফিক দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।